আমি মোনালিসা, সকলকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। চলুন আজকে আমার ছোট্ট বাগান থেকে ঘুরে আসি। ছুটির দিন বলে পুজো করতে একটু বেলায় হয়ে গেল। এখন 7:30 মতো বাজছে। যেদিন কাজ থাকে সেদিন 5:30টার মধ্যেই আমি পুজো সেরে ফেলি। বাইরেটা তখন প্রচুর অন্ধকার থাকে, তাই ভাবলাম আজকের দিনের আলোয় যখন ফুল তুলছি আপনাদেরকেও একটু আমার বাগান থেকে ঘুরিয়ে আনি। মোটামুটি 12 মাসে আমার বাগানে কিছু না কিছু ফুল ফুটতেই থাকে। ফুল ছাড়া পুজো যেন অসম্পূর্ণ লাগে। দেখুন, এক থালা ভরে ফুল তুলেছি আজকে। পুজোর সবার প্রথমে আমি গণেশ, শিব আর গোপালকে স্নান করাই। 5 বছর মতো হয়েছে আমাদের ঘরে আমি গোপাল এনেছি। ঘরে গোপাল আনতে একটু ভয়ই পেতাম, ভাবতাম অনেক সেবা করতে হবে, তাই ভয়ে আমি গোপালকে ঘরে আনিনি। গোপাল আনার আগে আমি একজন পুরোহিতের সাথে কথা বলি। আমি বলছিলাম যে আমি গোপাল রাখবো, কিন্তু আমার সময় নেই 4 বার গোপালের সেবা দেওয়ার মতো। তখন উনি বলেন, তোমার যখন সময় হবে তখনই তুমি গোপালের সেবা করো। উনার কথা শুনে মনে একটু সাহস এলো। তখন 2020-তে না 19-এ আমি যখন দেশে গেছিলাম, তখন মাকে বললাম, মা আমি ঘরে গোপাল রাখবো। তখন মা আমাকে এই গোপালটি এনে দেয়। এই সকাল সন্ধ্যা এই দুবারই আমি গোপালের সেবা করতে পারি। অনেকজনকেই দেখি যখন বাইরে কিছুদিনের জন্য ঘুরতে যায়, গোপালকে কারো বাড়ি রেখে যায়, নয়তো সাথে করে নিয়ে যায়। মোটামুটি সবারই আজকাল ব্যস্ততার মধ্যেই দিন যায়। আর এখানে কার বাড়িতে গোপাল রাখবো, কে কেমন করে রাখবে, তার থেকে আমি আর কারো বাড়িতে গোপাল রাখি না। যেখানে ঘুরতে যাব সেখানে গোপালকে নিয়ে যাব, এটার আমি পক্ষপাতী নই। বাসি জামা কাপড়, তারপর তো আছে খাওয়া দাওয়া, বাথরুমে যাওয়া, এই সব করে গোপালকে ছুতে যেন কেমনই লাগে। তাই যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই তখন গোপালের সামনে কিছু শুকনো খাবার আর জল রেখে দিয়ে গোপালকে বলি, গোপাল নিজের সেবা নিজেই করে নিও, আর বলি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এবার যখন দেশে গেছিলাম, কলকাতা থেকে মালদা যাওয়ার পথে এক ভদ্রমহিলাকে দেখি গোপালকে একটা সুন্দর বাস্কেটে করে নিয়ে যাচ্ছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি গোপালকে নিয়ে ট্রাভেল করেন? তখন উনি বলল, গোপাল তো নিজের ছেলের মতো, ছেলেকে কি ঘরে ফেলে রেখে আসা যায়? ওনার কথাও ঠিক, কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না। চলুন, সকালের পুজো হয়ে গেল, এবার চা খাওয়া যাক। অফিসের দিনগুলোতে প্রবীর চাই খায়, আর যেদিন ছুটি থাকে ভালো করে আদা ছেঁচে কড়া করে 1 কাপ দুধ চা চায়। আজকে দুপুরে তেমন রান্নাবান্না নেই। আমরা মোনালিসা আর শোভাদিরা মিলে প্ল্যান করেছি বাইরের রেস্টুরেন্টে খেতে যাব। আদা থেতো হয়ে গেল, এবার জলে দিয়ে দিই। জানেন তো, আমি ছোটোর থেকে চা কফি কিছুরই স্বাদ জানি না। এই মাথা ধরে বলে একটু একটু করে গ্রিন টি খাওয়া অভ্যাস করেছি। জল ফুটে গেছে, ওই আদা জলটাই আমার গ্রিন টির মধ্যে দিয়ে দিলাম। অনেকে শুনেই অবাক হয়ে যায় আমি চা কফি খাই না বলে। কি জানি কেন আমার চা আর কফির গন্ধটা মোটেই ভালো লাগে না। বিয়ের প্রথম যখন প্রবীরের জন্য চা বানাতাম তখন কি গন্ধ লাগতো। আমি তখন আদা এলাচ ভালো করে থেতো করে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চা পাতা দিয়ে ঢাকা দিয়ে আমি সরে পড়তাম। প্রবীরকে বলতাম, চাটা ছেঁকে নিয়ে তুমি খেয়ে নিও। এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন চা করার পর আর সরে পড়ি না। চলুন চা নিয়ে বাইরে যাওয়া যাক। বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে। এই রোববার দিনটায় আমরা একসাথে চা খাওয়ার সুযোগ পাই। চা খেয়ে ঘরের টুকিটাকি কাজ সেরে এবার রেডি হতে হবে। এখন দুপুর 12টা মতো বাজে। কি সুন্দর বাইরে ওয়েদার। আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমায়? আজকের ওয়েদারটা খুবই সুন্দর, না ঠান্ডা না গরম। প্রবীর গ্যারাজ থেকে গাড়িটা বের করে নিল, এবার ভিতরে বসা যাক। ও, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পিএফ চ্যাং। এই রাস্তাটাকে দেখতে কি সুন্দর লাগছে। এখন স্প্রিং তো, সব নতুন নতুন পাতা গজিয়েছে। আমাদের বাড়ির থেকে রেস্টুরেন্টটিতে যেতে এই 20 মিনিট মতো লাগে যদি আমরা টোল দিয়ে যাই, আর যদি টোল ছাড়া যায় এই 30 মিনিট মতো লাগে। বাড়ির কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে, তাই আমরা আজকে টোল দিয়ে এলাম। সবাই মিলে মিট করার প্ল্যান হয়েছে 1টার সময়।
তাই আর উইদাউট টোলে এলাম না, টোল দিয়েই এলাম। মল অফ মিলেনিয়া হচ্ছে এখানকার একটি মল। মলের মধ্যেই রেস্টুরেন্টটি আছে। যেহেতু আজকে রোববার, তাই পার্কিং পাওয়া খুবই কষ্টকর। অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে আছি, ভাবলাম উনি বেরোবেন, কিন্তু ওয়েট করে দেখলাম উনি আর বেরোচ্ছেন না। আমরা তাহলে এখন পার্কিং খুঁজি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ফাইনালি গাড়ি পার্কিং করে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।